আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা মুগ ডাল দিয়ে এবং রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। চলুন দেখে আসি কিভাবে রান্না করি। তো প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি এবং রুই মাছের দুটো মাথা নিয়েছি, এরকম সাইজে দেখতে পাচ্ছেন। এরপর কিছু কাটা বাছা করে আপনাদের সাথে আসছি। তো এরপর আমরা লার্কি চুলা রান্না করব, যেহেতু সেজন্য চুলাটা আগে ধরিয়ে নিয়েছি। এরপর চুলার ভিতরে একটি কড়াই বসিয়ে দিলাম। লাকড়ির চুলায় রান্না করলে যে কোনো খাবারই টেস্টটা আরও বেশি বেড়ে যায়, সেজন্য আমরা লাকড়ি চুলায় রান্না করব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াইয়ের ভিতরে পানি ছিল, এই পানিটাকে ভালো করে শুকিয়ে নিব। তো পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমরা মুগ ডালটা দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব নেড়েচেড়ে। আপনারা কিন্তু এভাবে একবার মুগ ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ইয়ামি এবং টেস্টি হয়। খুব কম সংখ্যক মশলা দিয়ে আমরা রান্না করেছি, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তো মুগ ডালটাকে ভালো করে ভেজে আমরা নামিয়ে নেব। তো এরপরে মাছের মাথাগুলি যে দেখেছিলাম সেটা নিয়ে আমরা হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর চুলায় আবার কড়াই বসিয়ে দিলাম। এরপর তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো একে একে দিয়ে দিব। তারপর ভালো করে আস্তে করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। বেশি ভাজবো না, হালকা পরিমাণে একটু ভেজে নিব। তো হালকা করে ভেজে নিলাম। তো এরপর উঠে নিব ভেজে নেওয়ার পরে। এরকম অল্প সংখ্যক মশলা দিয়ে আমরা ডালটা রান্না করব। তো সেই তেলের ভিতরে আমরা দুটো তেজপাতা, দারচিনি এবং দুটো তিনটে এলাচ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরপর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে একইভাবে আমরা নেড়েচেড়ে ভেজে নিব এবং মরিচটা দিয়ে দিব, কাঁচা মরিচ। এরপর এখানে আদা রসুন বাটা দিব। বেশি মশলা দিইনি, এখানে খুব কম সংখ্যক মশলা দিয়ে আমরা এই ডালটা রান্না করব। তো মশলাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এখানে ধনিয়ার বাটা দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিলাম। এবং যেই মশলার পানিটা ছিল সেই মশলার পানিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপর এখানে হলুদের গুঁড়া দিব কালারটা সুন্দর আসার জন্য, এবং মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে গুঁড়া মরিচ বা কাঁচা মরিচ দিতে পারেন আপনারা। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম নেড়েচেড়ে। এরপর এখানে মুগ ডালটা দিয়ে দিব, যেটা আমরা ভেজে রেখেছিলাম। ভাজার পরে কিন্তু আমরা মুগ ডালটা একটু ধুয়ে নিয়েছিলাম। আপনারাও সেম কাজ করবেন, ধুয়ে নেবেন একটু ভাজার পরে। এরপর আবার মশলার সাথে কিন্তু আমরা মুগ ডালটাকে ভেজে নিলাম। এরপর এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমরা এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একটু বলক আসতে নিচ্ছিল। এই পর্যায়ে আমরা এখানে পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব।
আপনারা যারা কম বেশি, অনেকে বেশি লবণ খান, অনেকে কম লবণ খান, সেই পরিমাণে লবণটা দিয়ে দেবেন। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গেছে বলতে গেলে। এরপর ভালো করে আবার নেড়েচেড়ে নিয়ে আমরা সেই ভেজে রাখা মাথাটা দিয়ে দিব, রুই মাছের মাথা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিব। প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে, তাই আপনাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে, এই জিনিসটাকে ইগনোর করেন আপনারা। এরপর এখানে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দেব। এটা হলো ডাল হবে, সেই জন্য ডালের পানি। আর প্রথমে যেটা দিয়েছিলাম ওটা হলো ডালটাকে সিদ্ধ করার জন্য। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন একদম কিভাবে বলক উঠে এসেছে। পানিটাকে আমরা একটু কমাবো, সেজন্য আরও অনেক পরিমাণে জাল দিব একটু আমরা। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিন, তারাও একটু দেখুক। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমাদের ডালটা একদম হয়ে গেছে রান্না। তো আপনাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে আপনারা রান্না করবেন। এটা কিন্তু খুব অল্প সংখ্যক মশলা দিয়ে একটি ডাল রান্না করলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এভাবেই আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।